নমস্কার বন্ধুরা, ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। পিএম পোষণ ডাটা এন্ট্রি কেন? প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ বা পিএম পোষণ স্কুল অ্যানুয়াল ডাটা ক্যাপচার ফরম্যাট, যেটা প্রতি বছরই করতে হয়। তো এই ডাটা ফরম্যাটটি কী করে ফিল আপ করবেন দেখুন। প্রথম স্কুল ডিটেলস, স্কুল ডিটেলসে একাডেমিক ইয়ার, তো একাডেমিক ইয়ার হবে 2024। তারপরে স্কুল কোড, আপনার রাজ্যের স্কুলের কোড এখানে দিবেন। তারপরে স্কুলের নাম দিলেন। তারপরে স্কুলের টাইপ, কি টাইপ, গভর্নমেন্ট, লোকাল বডি, জিএস অবলিক এ আইই সেন্টার বা এনসিএলপি, মাদ্রাসা, মক্তাব, কোনটা হবে সেটা ক্লিক করবেন। তারপর ক্যাটাগরি, যদি প্রাইমারি হয় প্রাইমারি, আপার প্রাইমারি হলে আপার প্রাইমারি, প্রাইমারি উইথ আপার প্রাইমারি থাকলে যেটা হবে সেটাই ক্লিক করবেন। তারপর ভিলেজ, ওয়ার্ড, ব্লক, ডিস্ট্রিক্ট, স্টেট সব তথ্য দিবেন। তারপরে ডাইস কোড, এন্টার আপডেট ডাইস কোড এগেনস্ট দ্য স্কুল, স্কুলে যে ডাইস কোড নাম্বার থাকে সেই নাম্বারটি এখানে দিবেন। তারপরে একটা গুরুত্বপূর্ণ জিনিস আসছে, দেখুন 2 নম্বরে এনরোলমেন্ট সোশ্যাল ক্যাটাগরি ওয়াইজ এখানে দিতে হবে। এখানে এসসি, এসটি, ওবিসি, জেনারেল দিতে হবে। তে এখানে বাল বালিকা, বালক এবং বালিকা টোটাল কত হয় সেটা দিতে হবে। প্রাইমারিতে কত আছে, বালিকা বলতে যেটা প্রাইমারি, আর প্রাইমারিটা তো 1 থেকে 4 বা 5 পর্যন্ত দিবেন। আপার প্রাইমারি থাকলে 6 to 8 যেটা আছে সেটা দিবেন। তো এসসি হলে এসসিতে হবে, এসটি হলে এসটি, ওবিসি হলে ওবিসি, আর জেনারেল হলে জেনারেল, টোটালটা নিচে লিখে দেবেন। তারপরে হলো আধার এনরোলমেন্ট, কতজনের আধার আছে আর কতজন আধারের জন্য অ্যাপ্লাই করেছে, নিচের লাইনটি হবে এখানে দিবেন। প্রাইমারিতে দিবেন, আপার প্রাইমারিটা দিবেন। যদি প্রাইমারি হয়ে থাকে সেক্ষেত্রে পিপিটা বালিকা এখানে দিবেন। আর প্রাইমারি যেটা আছে 1 থেকে 5 বা 4 সেটা দিবেন। আপার প্রাইমারি 6 to 8 যেটা আছে। আর যার যার আধার কার্ড নেই সেটা নিচে দেবেন। চিলড্রেন হ্যাভিং অথেন্টিকেট আধার, টোটালটা লিখবেন এখানে। তারপরে টোটালটা কত দিবেন আধার কার্ডে। তারপর কিচেন টাইপ, এখানে আছে স্কুলের কিচেন বা অন্য জায়গার কিচেন, সেটা দিতে হবে। রান্না কে করে, সেলফ হেল্প গ্রুপ বা অন্য কেউ কোথায় সেটা দিতে হবে। কিসে রান্না হয়, মেড কুকিং, সেটা গ্যাসে বা কাঠে বা কিসেতে রান্না হয় সেটা দিতে হবে। তারপরে আসছে স্কুল অ্যাকাউন্ট ডিটেলস, সেই অ্যাকাউন্ট ডিটেলস যেটা মিড ডে মিলের অ্যাকাউন্ট, সেই ডিটেলসটা এখানে দিতে হবে। ব্যাঙ্ক নেম, ব্যাঙ্ক আইএফসি কোড, এটা অ্যাকাউন্ট নম্বরের জায়গায় অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। টাকা ক্যাশে রিসিভ হয় না ব্যাঙ্কে অ্যাকাউন্টে রিসিভ হয় সেটা দিতে হবে। সিবিএস অ্যাকাউন্ট নাকি সেটা দিতে হবে। তারপরে থাকছে তারপর দিতে হবে কুক, যারা রান্না করে তাদের নেম, যজন থাকবে 1 জন 2 জন 3 জন 4 জন, যে কজন থাকে তাদের তথ্য দিতে হবে। ক্যাটাগরি দিতে হবে, বিপিএল না এপিএল সেটা দিতে হবে। পেমেন্ট মোড, তাদেরকে ক্যাশে টাকা দেওয়া হয় না ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা দিতে হবে। তারপর অনারিয়াম, পার মান্থ কত করে অনারিয়াম পায় সেই তথ্যটা দিতে হবে। তার সাথে মেল ফিমেল জেন্ডারটাও কিন্তু দিতে হবে। কোনো রিমার্ক থাকলে সেটা এখানে লিখতে হবে। তারপরে থাকছে স্কুল হেলথ প্রোগ্রাম, এখানে ওয়েট মেশিন যদি অ্যাভেলেবেল থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। কত সালটা সেখানে দিতে হবে, প্রকুরমেন্ট ইয়ারটা দিতে হবে। তারপর হাইট মেজারমেন্ট টুলস যদি থেকে থাকে তো দেবেন, না থাকলে নো করবেন। কত সালে এটা পেয়েছিলেন সেই ইয়ারটা বা কত সালে করা হয়েছিল সেটা দিতে হবে।
তারপর থাকছে ইনফ্রাস্ট্রাকচার, ড্রিঙ্কিংয়ের ওয়াটার সোর্স, সেটা সোর্সগুলো দিতে হবে। ট্যাপ ওয়াটার বা হ্যান্ড পাম্প, স্টোরেজ কী হয়ে সেটা দিতে হবে। যে অপশানটা হবে সেটা সেই অপশানগুলো টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে থাকছে টয়লেট। টয়লেট কি অনলি ফর বয়েজ, অনলি ফর গার্লস, এই তথ্যগুলো দিতে হবে। সেপারেট বুথ সেপারেট থাকে, সেপারেট কমন যেটা হবে সেটাতে টিক চিহ্ন দিবেন। না থাকলে নো টয়লেট দিবেন। তারপরে থাকছে ইলেকট্রিসিটি। যদি বিদ্যালয়ে ইলেকট্রিসিটি থেকে থাকে তাহলে ইয়েস দিবেন। স্কুল, নিউট্রিশন, গার্ডেন যদি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস দিবেন। স্কুল, ওয়াটার, হারভেস্টিং যদি থেকে থাকে ইয়েস দেবেন। তারপর এখানে দিতে হবে টিচার নেম, যারা মিড ডে মিলের দায়িত্বে থাকেন। তো প্রথমে হেড টিচার বা টিআইসির নাম, সেখানে ডিজিগনেশন, মোবাইল নম্বর, ইমেল আইডি থাকলে ইমেল আইডি দিবেন। 2 নম্বরে যে মিড ডে মিল দেখেন তার নাম দিবেন, ডেজিগনেশন দিবেন, মোবাইল নম্বর দিবেন, 2জন বা 3জনের নাম দিবেন, এখানে কম করে 2জনের নাম দিবেন। তারপর আছে কিচেনের, এখন যদি ইউটেন্সিল অ্যাভেলেবেল ফর কুকিং এবং সার্ভিসিংয়ের জন্য থাকে তবে ইয়েস দেবেন। কত সালে পেয়েছিলেন বা কিনেছিলেন সেটা দেবেন। এখানে সেগুলো ইউটেন্সিল ফর ইটিং, খাওয়ার জন্য কি বাসনপত্র আছে কি না তবে ইয়েস দেবেন, না থাকলে নো দিবেন। তারপর ইউটেন্সিল ফর ইটিং ইয়েস, তো কত সালে পেয়েছিলেন, কীভাবে পেয়েছিলেন সেখানে ক্লিক করবেন। তারপরে পেজ যেটা থাকছে সেই পেজে থাকছে কিচেন কাম স্টোর স্যাংশন, যদি ইয়েস হয় কমপ্লিট কি ইন প্রসেস বা স্টার সেটা দিতে হবে। কিচেন কাম স্টোর কনস্ট্রাকশন বা রিপেয়ার হয়ে থাকলে সেই সালটা দিতে হবে। তারপর কিচেন কাম স্টোর স্ট্যাটাস অ্যাভেলেবেল ইউজ হয়ে থাকে তাহলে সেটা দিতে হবে। তারপরে যদি না হয় সেটা নট ইউজ দিতে হবে, ক্লিক করতে হবে। তারপর স্কুল জিওগ্রাফিক্যাল লোকেশন কী আছে, যে লোকেশনে আছে সেটা টিক চিহ্ন দিতে হবে। তারপরে যা থাকছে সিগনেচার অফ হেড টিচার, এখানে হেড টিচারের সিগনেচার হবে এবং তারপর থাকছে সিগনেচার অফ দ্য এসএসএম বা চেয়ারপারসন বা গ্রাম প্রধানের সিগনেচার এখানে হবে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ।